মানুষের কল্যাণ এবং অকল্যাণ সাধনের জন্য একমাত্র আল্লাহই দায়ী। মানুষ কখনোই কোনো কিছু করতে পারে না। চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, আপনি বলে দিন যে কল্যাণ এবং অকল্যাণ সাধনের জন্য আপনি কিছুই জানেন না। আপনি শুধু ভীতি প্রদর্শনকারী এবং ওহী প্রচারকারী। আপনি যদি এইগুলা জানতেন তাহলে তো আপনার জীবনে কোনো অকল্যাণ আসতো না। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? আল্লাহ তাআলা যেহেতু নবীকে বলেছেন যে আপনি পারবেন না, তার মানে কি আমি সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু কিছুই পারবো না, এটা স্বাভাবিক। এই জন্য আপনি আমি বাস্তব জীবনে কল্যাণ এবং অকল্যাণ সাধনের জন্য একটি কাজ করতে হবে, যে নিজে ভালো হতে হবে। যেমন এই যে লাস্ট যে হোলি বুক আল কোরআন আসছে, সেটা সমগ্র মানব জাতির জন্য, এবং সেই মানব জাতির কল্যাণ সাধনের জন্য আমরা সাধারণত এই আল কোরআনকে ব্যবহার করতে পারি। যে কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী ভেদে এই আল কোরআনকে ব্যবহার করতে পারে তাদের নিজের স্বার্থে। এই জন্য আল্লাহ তাআলা একটা কথাই বলেছেন যে, নবী আপনি এগুলো কিছুই পারবেন না, আমি এইগুলো করে দেব। তাই নবীরা সাধারণত যুগ যুগ দিয়ে যত নবী আসছেন তারা কিন্তু আসলে এই ঐশী বাণীগুলো প্রচার করছেন মানুষের কল্যাণের জন্য। কেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ এই দুনিয়া কবে কেমত হয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। যে না, আমাদের 14 পুরুষ 100 পুরুষ চলে গেছে অলরেডি, এবং ভবিষ্যতে কত পুরুষ যাবে উই ডোন্ট নো, কেমত কখন হবে। কারণ এই দুনিয়ার 50,000 বছরের হচ্ছে হাসরে একদিন। বিভিন্ন আয়াতে কোরআনের বিভিন্ন কথা বর্ণনা আছে। এই জন্য আসুন আমরা আসলে কোরআন পড়ি, কোরআন সম্পর্কে জানি, এবং এই দুনিয়াতে সবসময় ভালো কাজটাই করে যাবেন। আপনার জীবনে প্রতিদিন একটা ব্রত করুন যে আপনি একটা মিথ্যা কথাও বলবেন না, তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব। ধরেন আপনি প্রথমেই একটা মিথ্যা কথা বলা বন্ধ করুন, তারপরে মনে করেন যে আপনি প্রতিদিন একটা সৎ কাজ করতে চেষ্টা করুন, দেখবেন যে আপনার জীবনে সব কিছু সুন্দরভাবে কল্যাণকর হয়ে আসছে। আর না হলে যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু জীবনে কোনো ভালোই আসবে না, এবং আপনাকে সাফার করতে হবে এই দুনিয়া। পরকালে তো আছেই। তা আসুন, কল্যাণ অকল্যাণ সাধনের জন্য একমাত্র আল্লাহই পারেন। আল্লাহ এইগুলো করতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখেন, তবে ভালো কাজ করবেন। সবসময় ভালো কাজ করুন, ইমানের সাথে চলুন। আমিন।